যাইও না যাইও না বউ গো, ও বউ যাইও না মারে ছাইরা রে আমার বউ গো, যাইও না। জান, এভাবে আর কতদিন? এবার তো তুমি তোমার বাবাকে আমার বিয়ের কথাটা বলতে পারো। এসেছি আমার বায়নার শহর, এখনো তো ঠিক মতো আয় রোজগার করতেই শিখলে না, তাতে আবার বিয়ের কথা সবাইকে বলে বেড়াতে চাইছো? শোনো, আগে মাসে লাখ টাকা ইনকাম করতে শেখো। লাখ টাকা ইনকাম করতে পারি না বলে কি বউয়ের সাথে সংসার করতে পারবো না? কতদিন হলো বিয়ে করেছি, অথচ তুমি আমার জন্য সপ্তাহে দুদিনই বরাদ্দ রেখেছো। তুমি একবার আমাকে তোমার বাবার কাছে নিয়ে চলো, আমি তোমার বাবার পিছনে 320 লিটার তেল ঢেলে রাজি করাবো। হ্যাঁ রামজাদা, তোর সব কথাতে ইয়ার কি? আমি আর তোর বাড়িতে থাকবোই না। আরে সোনামোনা চাঁদের কণা, রাগ করো না। এই জান পাখি, দাঁড়াও, যেও না। শোনো, আমার কথাটা একবার শোনো। যাচ্ছ তো যাচ্ছ, টাকাগুলো নিয়ে যাচ্ছ কেন? টাকাগুলো তো দিয়ে যাও। কি বললি তুই? ছোট প্রজাতির নিচু মনের প্রাণী, আজ তোর একদিন কি আমার একদিন। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মন প্রাণ সব ওই নিচে কাইরা, আমার ভালোবাসার ময়না পাখি টিয়া, তোমায় ভালোবেসে করছি আমি বিয়া। ওই লাল টুকটুক শাড়ি পরা মাইয়া, আমার মনটা সব ওই নিচে কাইরা। কিরে বন্ধু, আজ তো দেখছি তুই মহা খুশি। সেই খুশিতে আবার অনেক বাজার সদাইও করেছিস মনে হচ্ছে। এ আর বলিস না বন্ধু, খুব খুশিতে আছে আমি। এই প্রথমবার আমার বউ আমার বাড়িতে আসছে। খুশিতে তো এখন গান গাইছি, কিছুক্ষণ পর তিরিং বিরিং করে নাচবো। বলিস কি, তোর বউ আসবে? তার মানে কি বিয়ে করেছিস নাকি? কবে, কখন, কোথায়, কাকে বিয়ে করেছিস? আরে গত মাসের মাঝারি 15 তারিখে কাজী অফিসে আমার একমাত্র প্রেমিকা রূপাকে বিয়ে করেছি। হায় বিধাতা, এই 2 দিনের শিয়ালটাও নাকি কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলেছে। এদিকে আমি বিয়ে তো দূরের কথা, একটা প্রেমও করতে পারছি না। হায় বিধাতা, আর কিছু দাও আর না দাও, ডর্জন খানেক মেয়ে আমার দিকে ছুড়ে মারো। রূপা, কোন রূপাকে তুই বিয়ে করেছিস রে বল্টু? আরে বল্টু কোথায় গেল? আরে রূপা তো মিসকের বউ। রূপা আবার বল্টুর বউ হয় কি করে? তো কুছ সমঝা নেই। আহা ডার্লিং, এত অস্থির হলে তো চলবে না। মাত্র কদিন হলো আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি। এদিকে আমার বাবা তো খুবই অসুস্থ। অসুস্থ বাবাকে রেখে আমি কি করে যাব বলো তো? কি বলছো জান? শ্বশুর আব্বা অসুস্থ, আর সে কথা তুমি আজ আমাকে বলছো? আমি আজই বাবাকে দেখতে যাব। না গো না, তোমার আর আসার দরকার নেই। বাবা তো এখন প্রায় সুস্থ, তুমি একদম টেনশন নিও না তো। বাবাকে সুস্থ করে তবে আমি বাড়ি ফিরবো, কেমন? আমার সোনা বউ এসেছে। এই দেখো বউ, আমি তোমার জন্য কত শপিং করেছি। আরামজাদা, 2 টাকা শপিং এর এক্সাইটমেন্টে তুই আমার 20,000 টাকার ফোনটা ভেঙে ফেললি। এবার আমাকে ফোন কিনে দেবে কে? হ্যাঁ, তুই তো মাসে 10,000 টাকা ইনকাম করতে পারিসনি। বউ, তুমি সামান্য একটা ফোনের জন্য আমায় মারলে? আর কে বলেছে আমি 10,000 টাকা ইনকাম করতে পারি না? এই মাসে আমি 1 লক্ষ টাকা ইনকাম করেছি। চলো, আজ তোমাকে আমি আইফোন 20 প্রো ম্যাক্স কিনে দেব। কিসব বলছো তুমি? এখনো তো 20 প্রো ম্যাক্স বের হয়নি। তুমি বরং আমাকে আইফোন 30 প্রো ম্যাক্স কিনে দাও। চলো ডার্লিং, চলো। ওহ জান, সেদিন তোমার খুব লেগেছে তাই নিয়ে? আসলে সেদিন অল্প টাকা নিয়ে এসেছিলে তো, তাই মাথার একটু গরম হয়ে গিয়েছিল। তাই বলে তুমি আমাকে কুত্তা মারবে? এখনো তো আমার জয়েন্টে জয়েন্টে ব্যথা করছে। উঠতে বসতে তোমার মায়ের কথা মনে পড়ে। সরি ডার্লিং, আমি আর তোমাকে এভাবে মারবো নি। তুমি শুধু বেশি বেশি টাকা রোজগার করলেই হবে। তাই এই মাসে তুমি কত টাকা এনেছো দাও দেখি। টাকা তো পাবেই, তার আগে তুমি আমার শরীরটা একটু টিপে দাও তো। তোমার মায়ের ব্যথা যে এখনো বলতে পারি না। তোমার হাত তো নয়, যেন হাতুড়ি। ওরে ব্যাস, এ আমি কি দেখছি? এটা রূপা না?
আমার চোখের সামনে মিসকের সাথে রূপার বিয়ে হলো, সেদিন আবার বল্টু রূপাকে বউ দাবি করলো। আজ আবার দেখছি রূপা ফিসকের সাথেও ফষ্টি নষ্টি করছে। না, ব্যাপারটা তো মোটেও সুবিধা ঠেকছে না। ওস তো গড়বড়। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে মারে গেলুম রে, সব হাড্ডি গুড্ডি আমার ভেঙে গেল রে। ওরে বন্ধু রে, তোর বউয়ের দোহাই লাগে, তুই আর আমায় মারিস না রে। ওরে বন্ধু রে। চুপ কর হারামজাদা, তোর কত বড় সাহস, তুই আমার বউকে নিয়ে বাজে কথা বলিস? শোন, আমার বউ দুধে ধোয়া তুলসী পাতার চেয়েও বেশি সতী সাবিত্রী, আর রূপা শুধু আমার বউ, আর আমি রূপার একমাত্র স্বামী। তুই তো চোখে টিনের চশমা পরে আছিস, তাই চোখে কিছুই দেখতে পারিস না। বিশ্বাস কর বন্ধু, আমি একটাও মিথ্যে বলিনি। তোর বউয়ের দিব্যি, আমি যা বলেছি সব সত্য, দিনের আলোর মতো পরিষ্কার। তুই চাইলে আমি তোকে প্রমাণও দিতে পারবো। মাইরি বলছি। ইরে মাইরি, এতগুলো মার খেয়েও তুই আবার একই কথা বলছিস? কান খুলে শুনে রাখ, তুই যদি প্রমাণ দিতে না পারিস তবে কিন্তু তোর আর রক্ষে রাখবো না, মেরে একেবারে সব কয়টা হাড্ডি পাউডার বানাবো। মাইরি, আমার হাড্ডি পাউডার করার আগে তুই তোর বউয়ের আসল রূপটা একবার দেখে নে। ঠিক আছে, আচ্ছা চল চল তবে। হ্যালো বল্টু সোনা, বলো। সোনা বউ, তুমি সেই কবে বাপের বাড়িতে গেছো? আজ পর্যন্ত ফেরার নাম গন্ধও নেই। কবে ফিরবে তুমি বলো তো? আহা জান, তুমি তো জানো আমার কাকার অপারেশন হয়েছে। কাকাকে অসুস্থ রেখে কি করে যায় বলো? কাকা সেবা যত্ন করতে হয়, আবার খাবার খাওয়াতে হয়। কি শুনলি তো বন্ধু, তোর বউ তোর বাড়িতে থেকেও কত মিথ্যে কথা বলছে। তোকে তো একেবারে কাকা বানিয়ে ছেড়েছে। তা তোর আবার ওটি কবে করলো রে? ওই আমাকে তো কিছু বলিসনি, নাকি ওটি করে অয়েন্টমেন্ট ট্যাবলেট খেয়ে সুস্থ হয়ে গেছিস? ইরে মাইরি, চুপ কর শালা, চুপ কর। আমি তো কিছুই বুঝতে পারছি না, সব আবার মাথার উপর দিয়ে যাচ্ছে। আগে বইয়ের কথা শুনতে দে আমাকে। আরে ডার্লিং, 1-2 হাজার টাকা নয়, এবার পুরো 50,000 টাকা লাভ হয়েছে আমার। তুমি না এলে আমি টাকাগুলো রাখবো কোথায়? তুমি তো আমার সুইস ব্যাংক। হয়েছে হয়েছে, আর মন ভোলানো কথা বলতে হবে নে। 50,000 টাকা এনে 5 লাখ টাকার ভাব মারছো। তুমি টাকাগুলো সাবধানে রাখো, আমি যাচ্ছি তোমার বাড়িতে। ইরে মাইরি, এ কি জানে মন, তুমি এই ভর দুপুর বেলা সেজে গুজে কোথায় যাচ্ছ? ও স্বামী গো, আমার সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আমার দাদা যে হার্ট অ্যাটাক করেছে গো। ইরে মাইরি, বলছো কি তুমি বউ? তোমার দাদা আবার কোথা থেকে ডাউনলোড হলো? তোমার তো কোনো দাদা ছিল না। এই চুপ কর তো তুমি। স্যাড সময়ে কনফিউজিং প্রশ্ন করো না তো। আমার পিসুতো বোনের খুড়তুতো দাদা কাকাতো ভাইয়ের শালা, আমাকে এক্ষুনি যেতে হবে। তুমি যাও তো বন্ধু, আমি মিসকে সামলে নেব। তুমি আর দেরি করো না, যাও যাও যাও। এ কি রে, আমার বউকে তুই যাওয়ার পারমিশন দিলি কেন? এবার বলতো, আমার বউয়ের সাথে আবার তোরও ফষ্টি নষ্টি আছে নাকি? কি যে বলিস না বন্ধু, তোর বউ কি আর আমাকে চোখে দেখে? না মানে তোর বউয়ের আসল রূপটা দেখানোর জন্যই তো বললাম। এবার তুই চল আমার সাথে, এবার দেখবি আমার কথা সত্যি না মিথ্যে। আহা, কি স্বাদ কি স্বাদ! বউ থাকলে পাশে সবকিছু আপনা আপনি স্বাদ চলে আসে। এই শালা, এই তুই কাকে বউ বলছিস? রূপা আমার বউ, আর আমার জান। আর জান, তুমি এই ক্যাবলাকান্ত আদামরা বল্টুর সাথে কি করছো বলো তো? এই তুই কাকে জান বলছিস? রূপা আমার বউ, আমার জান প্রাণ ময়না টিয়া। রূপা আমার বউ, তুই একদম আমার বউ নিয়ে টানাহাজরা করবি না। আরে আরে, এই তোরা কি করছিস? এটা তো আমার বউ, আমার বউকে নিয়ে তোদের এত টানাটানি কিসের? ছাড় ছাড় বলছি আমার বউকে। এই রে, বেশি গেছি রে, বেশি গেছি। আমার ভাগ্য চক্র তো উল্টো ঘুরছে। না না, যে করি হোক আমাকে ব্যাপারটা সামলাতে হবে। এই এই থামো, তোমরা থামো, থামো বলছি। আর মারামারি করো নে, থামো। মারামারি তো বন্ধ করেছি, এবার বলো জান, তুমি আমার সাথে থাকবে? না না, রূপা আমার বউ, রূপা আমার সাথে থাকবে। ইরে মাইরি, রূপা কি সব বলছে এরা? আমি তোমার পুরনো স্বামী, তুমি আমার সাথেই থাকবে। এই চুপ, একদম চুপ। তোমরা একদম নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করবে নে। আমি তোমার
তোমাদের জন্য একটি প্রতিযোগিতার ব্যবস্থা করেছি। 3 স্বামীর 3 প্রতিযোগিতার যে জিতবে আমি তার সাথে থাকবো। হ্যাঁ, 3 স্বামীর আবার প্রতিযোগিতা? তা বৌদি, সেই প্রতিযোগিতা আবার কি? সবকিছু তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। বলছি তোমরা 3 জনের মধ্যে যে আমাকে একটা কোটিপতি ছেলে খুঁজে এনে দিতে পারবে আমি তার সাথেই থাকবো। তোমরা তোমাদের কাজ শুরু করে দাও, কারণ টাইম ইজ স্টার্ট নাও। কি ব্যাপার বাবু, আপনি একের পর এক কাপ ভর্তি চা খেয়ে চলেছেন, বিল দেওয়ার তো কোনো নামই নেই। আমার দোকানের তো চাই শেষ হয়ে যাচ্ছে। এই ছোট জাত নিচু প্রাণী, মাত্র কয়েক কাপ চা খেয়েছি, তার টাকার জন্য স্যাঁচরামি করছিস? শোন, আমি শহরের নাম করা কোটিপতি, আমি রাস্তা দিয়ে হাঁটলেও গা দিয়ে টাকা ঝরে। দাঁড়া, দিচ্ছি তোর চায়ের বিল। ইরি মাইরি, এ তো সত্যি সত্যি কোটিপতি। পেয়েছি, কোটিপতির সন্ধান পেয়েছি। মিশন স্টার্ট, কোটিপতি হাইজ্যাক। হোয়াট ইজ দিস? কি হচ্ছে এসব? তোমরা আমাকে এভাবে ধরে এনেছো কেন? আমি কি চিড়িয়াখানার প্রাণী নাকি? তুমি আমাকে এভাবে দেখছো কেন? ও মা গো, যেমন কোটিপতি তেমনই স্মার্ট আর হ্যান্ডসামও বটে, পুরোই ব্ল্যাক ডায়মন্ড, একদম পারফেক্ট। তোমার মতো একটা ছেলেকেই তো আমি এতদিন ধরে খুঁজছি। উইল ইউ ম্যারি মি জান? আরে বাস, এত সুন্দরী মেয়ে আমাকে প্রপোজ করছে, আমার তো রাজ কপাল। রাজি রাজি, আমি রাজি। তবে দাঁড়িয়ে কেন, চলো এবার খুঁজি কাজী। ইরি মাইরি, এটা কি হলো? আমাদের বউকে নিয়ে পালালো। এই ধর ধর বেটা, ব্ল্যাক ডায়মন্ডকে ধর। শেফা, শেফা মা কোথায় তুই? জলদি সবজি ঝুড়িটা নিয়ে আয় তো মা। শেফা, হ্যাঁ শেফা। আর চিৎকার করতে হবে না মা, আমি চলে এসেছি। কানা হতে পারি, ভয়রা তো নয়, কানে তো শুনতে পাই। এত চিৎকার করার কি আছে? হ্যাঁ, ও মা গো, সবজি তো নয়, এক একটা পাথর। আমার শরীরটা গেল রে, একেবারে তেতলে গেল। এই কানা মেয়েকে নিয়ে আমি আর পাচ্ছি নে। ওরে বাবা রে, ওরে মারে। এ কি, তোমরা মা মেয়ে মিলে কি শুরু করেছো? মা মেয়ে মিলে সবজিতে গড়াগড়ি করছো কেন? কি ঘটনা বলো তো? তুমি কি আগুনে ঘি ঢালতে আসলে বলো তো? হ্যাঁ, একে তো কানা মেয়েকে জন্ম দিয়েছো, আবার বলছো কি হয়েছে? একটা কাজও তোমার মেয়ে ঠিক করে করতে পারেনি। দিল তো সবজিগুলো আমার গায়ে ফেলেই দিল। তুমি কিন্তু একদম আমার মেয়েকে নিয়ে খোটা দিবে না। ওটা দিবনে তো কি করব? হ্যাঁ, তোমার বাবা ছিল লুলা, তোমার দাদা ছিল বয়রা, তাই তো তোমার মেয়েটা হয়েছে কানা। আমার বাবা যে কেন এই বংশে আমার বিয়ে দিয়েছিল। কি বললি তুই আরামজাদি? আমার বংশ নিয়ে প্রশ্ন তুলিস? বুড়ো বয়সে কি তোর মার খাবার শখ হয়েছে? আমারও পরানো যাহা চাই, ও শিয়ালিনী তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চাই। হারামজাদা, আর কতক্ষণ ঘুমাবি বলতো? সারা রাত কি চুরি করেছিস নাকি বলতো? দিনের বেলা পড়ে পড়ে এত ঘুমাস কেন? মাইরি, চুরি তো করি। কি বললি তুই? চুরি করিস? কিন্তু তুই না বলেছিলি তুই কারখানায় চাকরি করিস? না মানে মা, ঘুমের ঘরে কি যেন ভুলভাল বকেছি। আমি তো কারখানাতেই কাজ করি। আসলে একটা সুন্দর স্বপ্ন দেখছিলাম তো। স্বপ্ন দেখতে দেখতে যে বিকেল 4টা বাজিয়ে ফেলেছিস, সে হুঁশকি তোর আছে? তুই আর কখন কাজে যাবি বলতো? যাও মা, তুমি তাড়াতাড়ি ভাত বাড়ো, আমি গায়ে তেল মেখেই যাচ্ছি। খেতে খেতে তো সন্ধ্যা হয়ে যাবে, একেবারে সন্ধ্যার পরে আমি কাজে যাব। মাইদি, চুরি করতে করতে জীবনের সব নারীকেই হারিয়ে ফেলেছি। এই জীবনে তো বুঝি আর বিয়ে হবে না, আর বিয়ের স্বপ্নটাও পুরোপুরি দেখতে পাবো না। মাইরি, ইদি মাইরি, ভুল করে আবার খুব ধনীর বাড়িতে চলে আসিনি তো? চারদিক তো জিনিসপত্রে ভরা।
মাইরি কি কপাল আমার, আজ বস্তা ভর্তি করে চুরি করব। চুরি করা শেষ? আরেকটু বাকি আছে, বস্তাটা ভর্তি হলে চলে যাব। আমি কি তোমাকে সাহায্য করব নাকি? আসলে সকাল হতে তো তেমন সময় নেই। চুরি করতে যদি পুরো রাত পার করে দাও তবে এখান থেকে পালাবে কিভাবে? ইরে মাইরি, আপনি কে? আমি এই বাড়ির কর্তা, মদন শিয়াল। আমি অনেকক্ষণ থেকেই তোমার কার্যকলাপ দেখছি। ইরে মাইরি, বাঁচতে হলে পালাতে হবে রে। এই বেটা, এই পালাচ্ছিস কোথায়? তুই একবার যখন আমার বাড়িতে এসেছিস তবে তোর আর বাঁচার উপায় নেই। ওরে কাকু, আপনারা হাতে ধরেই পায়ে পড়ি, আমায় ছেড়ে দিন কাকু। আমি আর কখনো চুরি করতে আসবো না, মাইরি বলছি। আপনার বাড়িতে আর কখনো চুরি করতে আসবো না। শুধু আপনার বাড়ি কেন, আর কখনো কোথাও চুরি করব না। এবারের মতো আমাকে ক্ষমা করে দিন কাকু। চুপ কর বেটা, তোর কোনো ক্ষমা নেই। বেশি কথা বললে না বনের সব পশুকে ডেকে তোকে পশু ধোলাই খাওয়াবো। ইরে মাইরি, না না কাকু, এমনটা করবেন না, দয়া করে ছেড়ে দিন আমাকে, দোহাই লাগে কাকু, ছেড়ে দিন। ছাড়তে পারি, তবে একটা শর্ত আছে। মাইরি, শর্ত? কি শর্ত কাকু? আপনি এক নিঃশ্বাসে সব শর্ত বলে ফেলুন, আমি আপনার সব শর্তে রাজি আছি। আচ্ছা তবে শোন, তুই যদি আমার মেয়েকে চুরি করে নিয়ে গিয়ে বিয়ে করতে পারিস তবেই তুই রক্ষা পাবি। ইরে মাইরি, আপনি কি সেন্টিমেন্টাল নাকি কাকু? জেনে শুনে একটা চোরের হাতে মেয়েকে তুলে দিবেন? হ্যাঁ হ্যাঁ দিব। তুই যেমন চোর, আমার মেয়েও তেমনই কানা। আমি কিছুতেই আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না। মাইরি, এই তবে আপনার আসল মতলব কাকু? আপনি আপনার কানা মেয়েকে আমার ঘরে চাপাতে চাইছেন? না না কাকু, কিছুতেই আপনার মেয়েকে বিয়ে করতে পারবো না। এমন কথা বলিস না বাপু। চুরি কর, আমার মেয়েকে চুরি কর, এটাই তবে তোর জীবনের শেষ চুরি হবে। এরপর থেকে তুই আমার সম্পদ নিয়ে শুয়ে বসে খেতে পারবি। ইরি মাইরি, এ তো দেখছি রাজকন্যার সাথে রাজত্ব ফ্রি। না, এমন সুযোগ আর হাতছাড়া করা যাবে না। মেয়ে কানা হলো তাতে কি, বসে বসে খেতে তো পারবো। কি ব্যাপার বাপু, কি ভাবছো? এত ভাবনা চিন্তা করো না। আমার মেয়েকে বিয়ে করলে তুমি ঠকবে না। মা, ও মা, কোথায় তুমি? ও মা, আমার কথা শুনতে পাচ্ছ? ও মা! কি হয়েছে বলতো? এত চিৎকার চেঁচামেচি করছিস কেন? কি মহৎ কাজ করে এসেছিস শুনি? মা গো মা, শুধু মহৎ কাজ নয়, অনেক বড় মহৎ কাজ করেছি আমি। মা, আমি বিয়ে করেছি। হই হই, ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা, হই হই। হারামজাদা, রাতের আধারে বিয়ে করে এনেছিস, এখন আবার ধেই ধেই করে নাচছিস। আজ তোর একদিন কি আমার একদিন। মাইরি, ওরে বাবা রে, ওরে মা রে, মা আর মেরো না গো। নতুন বউয়ের সামনে তুমি আর আমার পেস্টিস পাংচার করো না। আহ, ওরে বাবা, ওমা! উফ, কি ঝাল গো বাবা রে। ভাজি তো নয়, যেন মরিচের হাট বাজার। এই এই, জল কোথায়, জল কোথায়? করলে কি তুমি কি চোখে দেখতে পাও না নাকি? কানা কোথাকার। আর তোমাকে শুধু ভাজি দিয়ে ভাত খেতে বলেছে কে? সামনে যে মুরগির মাংস ছিল সেটা কি দেখতে পাওনি নাকি? মানে মা, মুরগির মাংস ছিল? কই মা, আপনি তো আমাকে বলেননি। আর না বললেও তো পাতে তুলে দিতে পারতেন একটু, তাই না? এই এই, তোমার তো সাহস কম নয়। তুমি ভাবলে কি করে আমি তোমাকে খাবার বেড়ে দিব? একা একা বিয়ে করে শ্বশুর বাড়ি চলে এসেছো। তোমাকে যে খেতে দিয়েছি, এ বাড়িতে থাকতে দিয়েছি, এটাই অনেক। কি, আপনি আমাকে এত বড় কথা শোনালেন? হ্যাঁ শ্বশুর বেটা, এই তোর সামনে তোর মা আমাকে কতগুলো কথা শোনালো। তুই মুখ সেলাই করে বসে আছিস কেন? হ্যাঁ বল, কেন বসে আছিস? তুই আমাকে চুরি করে এনেছিলি, বল বল। ওরে বাবা রে, ওরে মা রে, এটা কি হলো রে? আমার ছেলে এ কোন দজ্জাল মেয়েকে ঘরে তুলে আনলো রে? আমার কপালে এই ছিল তবে, এক ঢিলে কিনা আমার কপাল ফাটিয়ে দিল রে। ওরে বাবা রে, ওরে মা রে, মিজকে তুই এটা কি করলি? আয় আয় রে। বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে কিছু করিনি। আমি তো আপনার ছেলেকে মারতে চেয়েছিলাম, কিন্তু ডিলটা যে আপনার কপালে লাগবে সেটা আমি কিছুতে বুঝতে পারিনি। একদম মিথ্যে কথা বলবি না তুমি। আমি তোমাকে খুব ভালো করে চিনতে পেরেছি। তুমি দজ্জাল একটা মেয়ে, একদম আমার কাছে আসবে না। মা, এমন করবেন না, নিশ্চয়ই আপনার কপালে খুব ব্যথা লেগেছে।
দিদি, ও দিদি, কোথায় তুই? বাইরে এসে দেখ, আমরা চলে এসেছি। দিদি, এই দিদি, কিরে কই তুই? ইরে মাইরি, মামা তুমি? এসো এসো মামা, কতদিন পর তুমি এলে, এসে ভালোই করেছো। মামা, আমি বিয়ে করেছি, আর এটাই হলো আমার বউ। বলিস কি দাদা, তুই বিয়ে করেছিস? বাবা, বৌদি দেখতে তো হেবি সুন্দরী। কি গো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও যাও, মামাকে সালাম করো, যাও। আরে আরে বৌমা, কি করছো কি? আমাকে সালাম না করে মাটি তুলে কপালে ঠেকাচ্ছ কেন? এবার বুঝি ধরা পড়বই রে, এই টানা বউ বুঝি এবার হাটে হাড়িটা ভাঙবে। যাতে সামনে লাঠি গুঁতা দিচ্ছে, আমি আজ ওকে দেখাবো মজা। ডোরা, এই ডোরা, কোথায় গেলি? ডোরা, এই তো পেয়েছি আরামজাদাকে। আজ তোরা রোগকে নেই, যত লাঠি গুঁতো দিয়েছিস তুই এতদিনে, সব শোধ আছে আমি তুলবো। ওরে মারে, ওরে বাবা রে, দিদি আমাকে বাঁচা রে। ও বাবা গো, দিদি, তোর ছেলের বউ আমাকে মেরে ফেললো। হায় 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 হায়, এ কি কাণ্ড! মিজকে, তোর বউ শেষে কিনা আমার ভাইয়ের গায়ে হাত তুলেছে। এ বাড়িতে তোদের আর কোনো জায়গা হবে না। না না মা, আপনি ভুল বুঝছেন, আমি আসলে কানা, চোখে দেখতে পাই না। কি, সত্যি তুমি কানা? আমার প্রথম থেকে এই সন্দেহ হচ্ছিল। হারামজাদা, তুই কিনা কানা বউ ঘরে এনেছিস, আজ তোর রক্ষে নেই। ওরে বাবা গো, ও মা গো, আর মেরো না গো, ও মা, ওরে বাবা, লাগছে তো।